আওয়ামী লীগ দুলাভাই লাগে নাকি যে ওরে ডাইকা নিয়ে আসবো? কি বলেন আর না বলেন। জুলাই অগাস্টে যে খুন করেছে আপনি দেখেছেন? আমি তো অনেকগুলো রাস্তায় দিয়ে দেখেছি যে আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা রাইফেল টাইফেল নিয়ে পিস্তল নিয়ে মাঠে নেমেছে। তা আপনি একটা পলিটিক্যাল পার্টি, আপনি শান্তির কথা বলবেন, আপনি আন্দোলন করবেন, কিন্তু এটা শান্তিপূর্ণভাবে। কিন্তু আপনি যদি রাইফেল নিয়ে আরেকজন শান্তিপূর্ণভাবে মিছিল করছে তাকে দমাতে চান, তখন আপনার তো পলিটিক্স করার রাইটই থাকে না। হ্যাঁ, পুরো পৃথিবীতে কেউ এটা দেয় না। আপনি জার্মানিতে যা দেখেন আপনার দিবে না, আপনি পুরো ওয়েস্টার্ন ইউরোপে দিবে না। যে সমস্ত দেশে ডেমোক্রেসি তৈরি হয়েছে, ডেমোক্রেসি এই কনসেপ্টটা ইভলভ করেছে, সে সমস্ত দেশে আপনাকে দিবে না। আর যে বিডিআরের যে কাজটা হয়েছে সেটা তো ভয়ানক বিষয়। এটা মানে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ শেখ হাসিনা, পুরো আর্মি গিয়েছে সেইখানে তাদের অফিসারদেরকে বাঁচাতে, উনি বাঁচাতে দেননি, ও এখানে ঢুকতেই দেননি। আপনি শেখ তাপস বা ওই এলাকার এদের নেতৃত্বে এরা মিছিল নিয়ে ভিতরে ঢুকে যারা যারা খুনি ছিল তাদেরকে বের করে নিয়ে আসছে। তাহলে আপনি কারা? মিছিলটা তো আওয়ামী লীগ করেছে, অন্য কেউ তো করে নাই। তা আওয়ামী লীগের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সে এমন কাণ্ডটা করেছে যাতে কোনো ধরনের কোনো এই লোকগুলো জানে বাঁচতে না পারে, এদের মৃত্যুটা তারা নিশ্চিত করেছে। তো এদের তো ওই কমিশনে সেটা আসছে। আমি বরং আপনাকে আহ্বান করব কমিশনের কাউকে এনে পুরো জিনিসটা তাদের কাছ থেকে আরো ডিটেইলস শুনে। একটা পার্টি যদি খুন করে, একটা পার্টি যদি ম্যাসাকারে জড়িত হয়, একটা পার্টি যদি সিরিজ অফ গুম করে, হ্যাঁ, 4000 লোকের মতো লোককে গুম করে, এক্সট্রা জুডিশিয়াল 2500 লোকের মতো লোককে যদি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, একটা পার্টি যদি জুলাই আগস্টে আমার আপনার চোখের সামনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে সে স্লটার জবাই করে, আমি বলবো এটাকে জবাই করা, জবাই করে আপনাকে কে তাকে পলিটিক্যাল স্পেস দিবে? হু কেয়ার্স? তার 5% না 10% ভোটের সাপোর্ট আছে, হু অ্যাকচুয়ালি কেয়ার্স? কেউ করে না। আমরা এই পর্যন্ত কোনো ফরেন পাওয়ার এসে আমাদেরকে বলে নাই, আমাদের বন্ধু এসে বলে নাই যে ওদেরকে নিয়ে আসো পলিটিক্যাল প্রসেসে। ভারত কি বলেছে কখনো? না, ভারতের সাথেও তো আমাদের সেই বিষয়ে কোনো আলাপ হয়নি। তো সেই বিষয়ে আপনি বলেন এরা এসে কি বললো আর না বললো, কে কি বললো? আওয়ামী লীগ একটা খুনিদের পার্টি এবং তার মধ্যে কোনো লজ্জাবোধ নাই। আমি একটা খুন করেছি, আমার তো সত্যিকার অর্থে আমি যদি একজনকে কুটু কথা বলি, অনেস্টলি, যে একজনকে আমি যদি বলি যে আমি আমার ছেলেকে একটা জোরে একটু বললাম, এতে সারাদিন আমার খারাপ যায়। অনেস্টলি একটা লোককে তো খারাপ কথা বলাও তো একটা বাজে একটা বিষয়। আওয়ামী লীগ খারাপ বললে মন খারাপ হয়? আওয়ামী লীগ তো খুনিদের পার্টি না। আমি ধরেন একজনকে বকা যায়, তুমি এটা করলা কেন, ধরেন একটু জোরে শাসালাম, আমি ধরেন একটা ডিপার্টমেন্টের চিফ, তারপর আমার কিন্তু খারাপ লাগে সারাদিন, যে না আমি ওনাকে অন্যভাবেও বলতে পারতাম, তাকে ইয়ে করে বলতে পারতাম। আর এরা এত ভয়াবহ রকমের মার্ডার করছে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে খুন করছে, কোনোই আপনি অনুতপ্ত হইতে দেখছেন? সরি বলতে দেখছেন? বাংলাদেশের মানুষকে হাত জোরে বলছে না আমরা যা করছি মাপ চাই, আমরা অন্যায় করছি বলছে? তাহলে এর কে নিয়ে আসবো? ওরা ডাইকা নিয়ে আসবো? আওয়ামী লীগ দুলাভাই লাগে নাকি যে ওরা ডাইকা নিয়ে আসবো? কি বলেন আর না বলেন। পুরো বিশ্বেই গণভোটকে সবাই প্যাকেজ আকারে দেখে। গণভোট বা একটা পার্টির যে ম্যানিফেস্টো দেয় সেটাকে আপনি প্যাকেজ, আপনি যে ধরেন বিএনপির একটা ম্যানিফেস্টো দেখলেন, দেখে আপনি তো সব নেন না, আপনি কিছু অংশ নেন। আবার আপনি জামাতের যে ম্যানিফেস্টো দেখেন, দেখে আপনি কি সব কিছু নেন না। তারপরে আর একটা পার্টি কমিউনিস্ট পার্টি দেখেন, দেখার পরে সব ম্যানিফেস্টোর মধ্যে যেইটাই আপনার বেশি মনে হয় যে ওকে এটাকে আপনার টানছে, আপনি এটা দেখেন, আপনি একটা প্যাকেজ আকারে দেখেন। ঠিক তেমনি এই 4টা কোশ্চেনকে আপনি প্যাকেজ আকারে দেখছেন যে আপনি আসলে এই জুলাই চার্টারটা চাচ্ছেন কিনা, হ্যাঁ চাচ্ছেন না, এই আকারে আপনি আসলে দেখছেন। সেইভাবেই সেই জন্য এটা হানাতে এসে পড়ে। আপনি পুরো জিনিসটাকে একটা প্যাকেজ আকারে দেখে আপনি জুলাই চার্টারকে কি ইমপ্লিমেন্টেশন চান কি চান না, এইভাবে নিয়ে নিচ্ছে। এবং এটা তার্কিত হয়েছে অনেক দেশে, গণভোটে এইভাবে হয়েছে অনেক আকারে এই প্যাকেজে। কিছু কিছু ক্ষেত্রে তার্কিত বোধহয় একটা 18টা কোশ্চেনের একটা প্যাকেজ ছিল, এটাও হয়।